ভারতের বিপক্ষে আসন্ন ২টি টেস্ট সিরিজে বাংলাদেশ কি করবে? বাংলাদেশ কি আসলে জিততে পারবে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো? পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলে একটিতেও জিততে না পারা বাংলাদেশ দল এবারে কিন্তু পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছে টেস্ট সিরিজে। সেটি টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ ছিল। সেই সিরিজ শেষে বাংলাদেশ দল কিন্তু খুবই উজ্জীবিত এবং খুব উজ্জীবিত নিয়ে অনুপ্রেরণা নিয়েই কিন্তু এবার ভারতের মাটিতে গেছে এবং সবাই আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছেন যে ভারতের বিপক্ষে এবারে একটি জয় আনা সম্ভব। এবং বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরু সিংহে তিনিও কিন্তু বিশ্বাসটা অর্জন করতে পেরেছেন যে তার যে শিষ্যরা রয়েছেন তারা জয় এনে দিতে পারবেন যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারে। এই কথাটি তিনিও বলেছেন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন তিনিও কিন্তু বলছেন জয় পাওয়া সম্ভব। তার মানে এবারে কি আরেকটি ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ দল? ভারতের বিপক্ষে ১৩ টেস্ট খেলে বাংলাদেশ মাত্র ২টি ড্র করেছে, ১১টিতেই খুব খারাপভাবে হেরেছে এবং যে ২টি টেস্ট বাংলাদেশ ড্র করেছে সেই ২টি টেস্ট হয়েছে চট্টগ্রাম এবং ফতুল্লায়, ২টি বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল। যার কারণে বৃষ্টির আশীর্বাদে বাংলাদেশ ড্র করতে পেরেছে। বাকি ম্যাচগুলোতে ভারতের বিপক্ষে একেবারেই দাঁড়াতে পারেনি। এমনকি ২০১৯ সালে ভারত সফরে সর্বশেষবার ২ ম্যাচেই কিন্তু ইনিংস ব্যবধানে হেরেছে। এবারে বাংলাদেশ দল চেন্নাই এবং কানপুরে প্রথমবারের মতো এই ২টি ভেন্যুতে বাংলাদেশ দল টেস্ট খেলবে। ভারতের বিপক্ষে ভারতের মাটিতে যেকোনো টুরিং টিমের জন্য কিন্তু খুবই চ্যালেঞ্জ অপেক্ষা করে, খুবই কঠিন সংগ্রামের মধ্যে পড়তে হয় ভারতের বিপক্ষে টেস্টে ভালো করা। সেখানে বাংলাদেশ দল যেহেতু অনভ্যস্ত ভারতের মাটিতে খেলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাংলাদেশ দল কি করবে? চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টকে ঘিরে কিন্তু অনেক জল্পনা কল্পনা এবং আলোচনা সৃষ্টি হয়েছে, বিশেষ করে এখানকার উইকেটের যত্ন যেভাবে নেওয়া হচ্ছে, যেভাবে প্রস্তুত করা হচ্ছে সেটি নিয়ে। এখানে লাল মাটির যে উইকেট সেটি নিয়ে তো আলোচনা আগে থেকেই রয়েছে যে লাল মাটির উইকেটে স্পিনাররা বাড়তি বাউন্স আদায় করে নিতে পারেন, যার কারণে স্পিনাররাও সুবিধা পান। একই সঙ্গে যেহেতু বাড়তি বাউন্স থাকে সেই কারণে পেসাররাও যথেষ্ট সুবিধা আদায় করে নিতে পারেন। তো যার কারণে চেন্নাইয়ের উইকেট একটু রহস্যময়তা রয়েছে। সেই সঙ্গে দেখা গেছে চেন্নাইয়ের উইকেটে ঘাসের উপস্থিতি, যেখানে পেসাররা ঘাস থাকলে কিন্তু অবশ্যম্ভাবীভাবে খুব ভালো সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তো যার কারণে স্পিন এবং পেস উভয় বিভাগই ব্যাটারদেরকে বেশ চ্যালেঞ্জে ফেলবে এটিই কিন্তু মনে হচ্ছে। যে চ্যালেঞ্জটা আসলে বাংলাদেশ এবং ভারত ২ দলের জন্যই থাকবে। কারণ ভারতীয় দল হয়তোবা ব্যাটিং, বোলিং, স্পিন কিংবা পেস সব বিভাগে হয়তোবা বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবে বাংলাদেশ দল এই মুহূর্তে কিন্তু খুব উজ্জীবিত এবং অনুপ্রাণিত অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের ক্রিকেটাররা বেশ ভালো ফর্মে রয়েছেন। বিশেষ করে পাকিস্তানের মাটিতে গিয়ে রাওয়ালপিন্ডির মতো উইকেটে পেসাররা যে ঝড় তুলেছিলেন, স্পিনাররা সেখানে যেভাবে ভালো বোলিং করেছেন, সেটির পরে কিন্তু বাংলাদেশ দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে যে ভারতের মাটিতেও ভালো করা সম্ভব। চেন্নাইয়ে সাধারণত দেখা গেছে যে স্পিনাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন এবং ব্যাটারদের অনেক সংগ্রাম করতে হয়। অর্থাৎ এবারেও কিন্তু ব্যাটারদের জন্য বড় সংগ্রাম থাকবে চেন্নাইয়ের উইকেটে, এটি নিঃসন্দেহেই বলা যায়। বোলাররাই সুবিধা পাবেন, অর্থাৎ স্পিনার হোক কিংবা পেসার হোক তারা কিন্তু বড় চ্যালেঞ্জে ফেলবেন ব্যাটারদেরকে। উভয় দলের ব্যাটারদের জন্যই এই চ্যালেঞ্জটা থাকবে। সেই ক্ষেত্রে ব্যাটিং গভীরতায় কিন্তু কেউ পিছিয়ে নেই। ২ জন করে অলরাউন্ডার উভয় দলে রয়েছেন। সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ যেমন রয়েছেন বাংলাদেশ দলে, সাকিব আল হাসান বাঁহাতি স্পিনার এবং অফ স্পিন অলরাউন্ডার এবং ডানহাতি অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। এই দুজনেই কিন্তু ব্যাট হাতেও দুর্দান্ত করছেন সাম্প্রতিক সময়ে। একই সাথে ভারতেরও কিন্তু ২ জন একদম সিমিলার অলরাউন্ডার রয়েছেন। রবীন্দ্র জাদেজা বাঁহাতি স্পিন অলরাউন্ডার এবং রবিচন্দ্রন অশ্বিন ডানহাতি অফ স্পিন অলরাউন্ডার। তার মানে একেবারে সমানে সমানে অবস্থা। এবং ব্যাটিং অর্ডারটা যদি দেখি বাংলাদেশের খেলবেন কিন্তু সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস। তারপরে কিন্তু ৪ জন বোলার থাকবেন। যেই বোলারদের একজন কিন্তু মেহেদী হাসান মিরাজ, আরেকজন সম্ভবত তাইজুল ইসলাম খেলতে যাচ্ছেন এবং ২ জন পেসার বাংলাদেশ দল খেলাতে পারে। সেখানে হাসান মাহমুদ, তাসকিন আহমেদের মধ্যে একজন এবং নাহিদ রানা। নাহিদ রানা কিন্তু অবশ্যই খেলবেন, কারণ নাহিদ রানা যেহেতু তার গতি রয়েছে এবং গতির তোপে তিনি কিন্তু নাজেহাল করতে পারবেন প্রতিপক্ষ ব্যাটারদের, যেটি রাওয়ালপিন্ডিতে তিনি করতে পেরেছেন এবং ১৫০ কিলোমিটার পার ঘন্টায় বোলিং করে কিন্তু চমকে দিয়েছেন। যার কারণে নাহিদ রানা চেন্নাই টেস্টে খেলছেন, এতে কোনো সন্দেহ নেই। তার সঙ্গী কে হবেন, হাসান মাহমুদ নাকি তাসকিন আহমেদ, সেটিই এখন দেখার বিষয়। বাংলাদেশের একাদশ হতে পারে এরকম, অন্যদিকে ভারতের একাদশটা কিরকম হতে পারে সেই ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দেই। সেটা হচ্ছে যে ওপেনার রোহিত শর্মা তো থাকবেন, তার সঙ্গে যশস্বী জয়সওয়াল থাকবেন। ওয়ান ডাউনে শুভমন গিলকে দেখা যাবে ৪ নম্বরে, বিরাট কোহলি ৫ নম্বরে, সরফরাজ খান ৬ নম্বরে, ঋষভ পন্ত এবং ৭ নম্বরে রবীন্দ্র জাদেজা, ৮ নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। তাদের স্পিন বিভাগে একটি বাড়তি বৈচিত্র্য তৈরি হবে কিন্তু কুলদীপ যাদব রিস্ট স্পিনার, এবং রিস্ট স্পিনারের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু সবসময় খুব সংগ্রামে পড়েন। তো এই একটি বিষয়ে কিন্তু বাংলাদেশ দল ২ দলের ব্যালেন্সের মধ্যে পিছিয়ে রয়েছে। আর ২ জন অত্যন্ত বিশ্বমানের পেসার রয়েছেন, অভিজ্ঞ পেসার রয়েছেন মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরা, যারা কিন্তু এককভাবে একাই যেকোনো প্রতিপক্ষকে একদম ধসিয়ে দিতে পারেন, ব্যাটিং লাইন আপটাকে চুরমার করে দিতে পারেন। তো সব মিলিয়ে
দুই দলের কিন্তু ব্যাটিং বোলিংয়ে যথেষ্ট ব্যালেন্স রয়েছে, কিন্তু বাংলাদেশ দল পিছিয়ে। যেহেতু বাংলাদেশ দলের রিস্ট স্পিনার নেই, সেখানে কিন্তু ভারতের একজন রিস্ট স্পিনার আছেন, তিনি হচ্ছেন কুলদীপ যাদব। সেই কুলদীপ যাদব কিন্তু দুই দলের ব্যালেন্সের মধ্যে একটি বড় পার্থক্য তৈরি করেছেন, এটি আমার মনে হয়। তো এই হলো দুই দলের একাদশ। সর্বশেষ 2019 সালে যে দুটি টেস্ট খেলেছে, তৃতীয় দিন সকালে শেষ হয়ে গেছিল। দুই টেস্টই কিন্তু পঞ্চম দিন পর্যন্ত যায়নি, তার আগেই বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হেরেছে দুই টেস্টেই। অর্থাৎ দুই টেস্টেই কিন্তু একটি ইনিংস করে ব্যাট করেছে ভারতীয় দল। এবারে হয়তোবা বাংলাদেশ দল বেটার কিছু করবে, এরকম প্রত্যাশা সবার। কারণ দলের সবাই এই মুহূর্তে বেশ ভালো ফর্মে রয়েছেন, বিশেষ করে ব্যাট হাতে লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তারা তো দুর্দান্ত করেছেন। এখন নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়, তাদের কিন্তু জ্বলে ওঠার অপেক্ষা। তো বাংলাদেশের ব্যাটাররা যদি নিজেদেরকে মেলে ধরতে পারেন, তাহলে চেন্নাই টেস্টেই হয়তোবা ভিন্ন কিছু দেখা যেতে পারে। এবার হয়তো বাংলাদেশ দলকে তীব্র লড়াই করতে দেখা যেতে পারে ভারতের বিপক্ষে, এবং সেটি একমাত্র সম্ভব হবে যদি ব্যাটাররা ভালো কিছু করতে পারেন। কারণ বোলাররা এখানে ভালো করবেন, এটি তো স্বাভাবিক। কিন্তু ভারত স্বাগতিক দল, চেন্নাই তাদের পরিচিত উইকেট, সেখানে কিন্তু তারা অবশ্যই ভালো করবে, এটি নিঃসন্দেহেই ধরে নেওয়া যায়। যদিও সর্বশেষ 3 বছর এখানে কোনো টেস্ট হয়নি, এবারে কিন্তু বাংলাদেশের বিপক্ষে এখানে টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। সর্বশেষ যে টেস্ট এখানে হয়েছে, সেখানে কিন্তু খুব বেশি রান হতে দেখা যায়নি, এবং স্পিনাররাই এখানে দাপট দেখিয়েছে। কাজেই এবারও স্পিনারদের একটি লড়াই হবে। সেই স্পিনিং লড়াইয়ে বাংলাদেশ একটু পিছিয়ে, যেহেতু এই উইকেটে একটু বাউন্স রয়েছে, সেখানে অফ স্পিনার নাইম হাসানকে খেলাতে পারলে বেশ ভালো হতো। তবে সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের পাশাপাশি অফ স্পিনার নাইম হাসান কিন্তু বাড়তি হয়ে যান। নাইম হাসান কিন্তু হাইটের কারণে বাড়তি বাউন্স আদায় করে নিতে পারেন রবিচন্দ্রন অশ্বিনের মতো, সেই কারণে তার খেলার কিন্তু যৌক্তিকতা রয়েছে। আর তাইজুল ইসলাম যে কোনো উইকেটে, যে কোনো ধরনের উইকেটে কিন্তু ভালো করতে পারেন, এবং সবসময় কিন্তু যখন খেলার সুযোগ পান দুর্দান্ত পারফর্ম করে থাকেন। তবে সাকিব আল হাসান যেহেতু বাদ স্পিনার, সেই কারণে কিন্তু তাইজুল নিয়মিত একাদশে সুযোগ পান না। দুটি মাত্র অপশন থাকতে পারে, সেটি হচ্ছে হাসান মাহমুদ অথবা তাসকিন আহমেদের মধ্যে একজন খেলবেন, আর দ্বিতীয়টি হচ্ছে নাইম হাসান অথবা তাইজুল ইসলামের মধ্যে একজন খেলবেন। বাকি একাদশ তো আমি বলেই দিলাম। তো দেখা যাক শেষ পর্যন্ত দুই দল কিরকম একাদশ নিয়ে নামে, এবং বাংলাদেশ দল এই ম্যাচটিতে কি করতে পারে সেটি এখন দেখার অপেক্ষা। শুভকামনা বাংলাদেশ দলকে, আর ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।